মঙ্গল গ্রহ। এখান থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, সেখান থেকে জুপিটার আরো শত শত কোটি মাইল দূরে, সেখান থেকে মঙ্গল গ্রহ মার্স, সেই মঙ্গল গ্রহ পর্যন্ত পৃথিবীর মাটি থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 49 কোটি কিলোমিটার মাইল। এই 49 কোটি কিলোমিটার মাইল পর্যন্ত মানুষ তার জ্ঞান পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জ্ঞান পৌঁছায় দিল। পাথফাইন্ডার একটা যন্ত্র, একটা রকেট তারা তৈরি করলো, এটাকে ছেড়ে দিল প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগে। চিন্তা করেছেন? প্রতি সেকেন্ডে 1600 মাইল বেগে এটা ওড়া শুরু করলো। উঠতে উঠতে 1 মাস 2 মাস 3 মাস করে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় ক্রমাগত 8 মাস উড়ে সেই মঙ্গল গ্রহে গিয়ে অবতরণ করলো পাথফাইন্ডার। পাথফাইন্ডার সেখানে অবতীর্ণ হলো। এরপরে পর্দা ফেটে গেল, ভিতর থেকে বেরিয়ে আসলো একটা সোজারনার নামের একটা গাড়ি। এই গাড়িটা 10 কেজি ওজন, 6 চাকার একটা গাড়ি। গাড়িটার ভেতরে রয়েছে কম্পিউটার, বেরিয়ে তার মধ্যে রয়েছে হাই পাওয়ারের ক্যামেরা, আরো অনেক যন্ত্রপাতি। এটা নামলো, নেমে চলা শুরু করলো। তারপরে ছবি তুলে নাসায় প্রেরণ করতে লাগলো। নাসা হচ্ছে পৃথিবীর মহাশূন্য গবেষণাগার, সেখানে প্রতি মুহূর্তে ওখান থেকে ট্রান্সমিট করতে লাগলো ফটোগুলি। এখানে বসে বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলো এই পাথরের এত বয়স, সেই পাথরের এত বয়স। এমনকি তারা এটা আবিষ্কার করলো যে মঙ্গল গ্রহে আজ থেকে 300 কোটি বছর আগে একটা বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। সেই ফ্লাড হয়ে সেই ফ্লাড যা হয়েছিল এটা ধরা পড়লো। তখন তারা চিন্তা করলো পানি যেখানে থাকে সেখানে তো কোনো না কোনো প্রাণী থাকতেই পারে। সেই প্রাণীর উৎস তারা খুঁজতে লাগলো। গাড়িটা চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো, পাথরের ধাক্কা লেগে গাড়িটা কাত হয়ে পড়ে গেল। চিন্তা করুন, 49 কোটি কিলোমিটার নিচে পৃথিবীর মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটার মনিটরিং করে 49 কোটি মাইল দূরের সেই সোজারনার গাড়িকে তারা সেখানে সচল করে দিল 49 কোটি কিলোমিটার মাইল নিচে পৃথিবীর মাটিতে বসে। এখন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত বড়।